ট্যাব ইউজ করে শিখছিলাম। হ্যাঁ, গতকাল ট্যাব ইউজ করে শিখছি। আচ্ছা, এখন আমরা গতকাল যে ট্যাব ইউজ করে শিখছি তখন একজন কোশ্চেন করছিল, আচ্ছা ট্যাবটা ইউজ করবো কোথায়? তো আমরা যে যখনই কোনো একটা জিনিস শিখতেছিলাম তখনই সেটাকে আমরা কিভাবে ইউজ করতে হবে সেটা ওটাও দেখতেছিলাম ওয়েবসাইটে। এবার দেখি আমরা এটা কোথায় ইউজ করতে পারি। আমরা একটা ওয়েবসাইটে সুন্দর করি, যেহেতু ট্যাবটা আমাদের এখানে আমরা নিয়ে আসা আছে কিন্তু সাজানো গুছানো নাই। আমরা যেমন এগুলো সাজাইছি গুছাইছি, এটাকে একটু সাজাই গুছাই। তাহলে চলেন আমি করি। ওকে, আমার এই সেকশনটা ছিল কার্ডের উপরেরটা, স্লাইডারের, এটা হলো আরেকটা কার্ডের এই সেকশনটা। আচ্ছা, এই সেকশনটাকে আমি উপরে তুলে নিয়ে যাই। এর নিচে দিয়ে দিই। আর এই সেকশনটাকে বাদ দিয়ে দিই। তাহলে দেখি আমাদের ওয়েবসাইটে কিরকম দেখায়। হ্যাঁ, তাহলে আমাদের এখানে এটা দেখাচ্ছে। আমি চাচ্ছিলাম যে এটার নিচে এটা দেখাক, সুন্দর দেখাবে, আর এটা রেখে এখানে দেখাচ্ছে, কিন্তু এটাতে মার্জিন দিতে হবে যে এখান থেকে এটা লেগে গেছে, তাই না? তাহলে এই সেকশনে টপ মার্জিন দিলে হবে। ক্লাস একটা দেই, ক্লাস মার্জিন টপ দেই 5 দিই, 5 দেখি পাচ্ছে না। ওকে, সেকশনে পাবে না। ওকে, ক্লাস এমটি। স্যার এইগুলো না স্যার বুঝি না স্যার। সেকশনে দেইমু নাকি স্যার ডিবের মধ্যে দেইমু, ওই ডিবের মধ্যে কোন ডিবের মধ্যে দেইমু, তার ভিতরে আবার একটা ডিব আছে তার মধ্যে কোনটা দিমু এগুলো না। আপনি সবার এই যে আমি সেকশনে দিলাম, সেকশনে পেল না। হ্যাঁ, তারপরে আমি কোনটা দেবো? আমি পুরা এই যে ডিপটাকে র্যাপ করে আছে প্যারেন্ট ডিপ, যেটা সেই প্যারেন্ট ডিপে দিব, কারণ প্যারেন্ট ডিপ থেকে আমি মার্জিনটা চাচ্ছি, ওই জন্য আমি প্যারেন্ট ডিপে দিলাম। এবার যদি দেখি তাও পাচ্ছে না। মার্জিন টপ লেখা কি ঠিক আছে? এমটি স্যার ঠিকই আছে। মার্জিন টপ লেখা তো ঠিক। হ্যাঁ, আমি ভুল জায়গায় দিয়ে ভুল জায়গায় দেখতেছি। আচ্ছা ঠিক আছে, কাট করলাম। আমি উপরে দিতে যাচ্ছি। হ্যাঁ, উপরে এখানে দিলেও পাবে। আচ্ছা, ক্লাস দিলাম, একটা সেকশনের মধ্যে দিলাম। ও নেপটেপ। হ্যাঁ, ঠিক আছে, আমি সেকশনের মধ্যে দিয়েছি, সেকশনের মধ্যেও পাইছে। ওকে, আমি সেকশনের মধ্যে মার্জিন টপ দিলাম, যেখান থেকে পাইপ পাবে। তাহলে স্লাইডারের মধ্যে পড়ে এটা দেখাচ্ছে। আচ্ছা, আমার কম্পারেটিভলি আগেরটার চাইতে বেটার লাগছে। এখানে এটা লাগতেছে, এখানে এটা রাখছি। আচ্ছা ঠিক আছে। তো এগুলো সাধারণত কিরকম জিনিস থাকে? হ্যাঁ, এগুলো একটু চেঞ্জ করে দিই। হোম প্রোফাইল দরকার নেই, আমরা একটু এগুলো একটু চেঞ্জ করে দিই, যে যেই ধরনের জিনিস সাধারণত ওয়েবসাইটে থাকে। তো আমাদের এখানে হোমের লেভেলটা চেঞ্জ করে হোমটাকে প্রোফাইল বানায় দিই। এটাকে দিলাম মনে করি মিশন, এটাকে দিলাম ভীষণ। এখান থেকে এই চয়নগুলো আমি তুলে দিই। তাহলে আমার এখানে প্রোফাইল থাকতেছে, যে আমার প্রোফাইল থাকলো, আমার মিশন থাকলো, আমার ভীষণ থাকলো। তো আমি এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। তো এই যে এই ধরনের পারপাজে আমরা এই ধরনের জিনিসগুলো ইউজ করতে পারি। আমরা ট্যাবটা ইউজ করতে পারি, যে প্রোফাইল, মিশন, ভীষণ দেখাইলো। আচ্ছা, তারপরে এটা কি ধরনের পারপাজে ইউজ করতে পারি? এখানে যাই, এই সেকশনে সেকশনটা কোথায় ছিল? এই সেকশন। এখানে আমরা দিতে পারি হোয়াট ইজ HTML দিলাম, হোয়াট ইজ HTML। এখানে দিলাম যে
হোয়াট ইজ CSS সিএসএস, এখানে দিলাম হোয়াট ইজ ওয়েব, এক মিনিট প্লিজ। স্যার একটা হোয়াট ইজ ওয়েব ডিজাইন, এখানে দিলাম হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট। আর এদিক থেকে আমরা হেডিং গুলো তুলে দিলাম, এই তুলে দিলাম, তুলে দিলাম। তাহলে দেখি, ঠিক আছে, আমার কিন্তু একটা জিনিস চলে আসবে যে হোয়াট ইজ এইচটিএমএল যদি দিই তাহলে আমার ঠিক আছে এইচটিএমএল রিলেটেড জিনিস থাকলো, হোয়াট ইজ সিএসএস, সিএসএস কি, হোয়াট ইজ ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন রিলেটেড জিনিস থাকলো, হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট জিনিস থাকলো। তো আমি এই যে আমরা যে ন্যাপ শিখলাম সাধারণত এই ধরনের পারপাসে আমরা ইউজ করতে পারি। এখন যদি দেখি আমাদের ওয়েবসাইটটা, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, আমরা এর মধ্যে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা ট্যাবগুলো ইউজ করে ফেললাম, হ্যাঁ, যে ঠিক আছে ট্যাবগুলো যেগুলো ইউজ করা যায় সেগুলো ইউজ করে ফেললাম। এখন আমরা মোটামুটি একটা ওয়েবসাইটের লুকের মধ্যে লাগতেছে যে হ্যাঁ আমরা ট্যাব ইউজ করে এই ধরনের জিনিস ইউজ করতে পারি, আবার এই ধরনের কম্পোনেন্টের সেকশনও ইউজ করতে পারি। আচ্ছা, তো ট্যাব তো আমরা গতকালই শিখছিলাম, ট্যাব নিয়ে আর কথা বলবো না। এখন আমরা সামনে আগায় যাই, সামনে আগায় যাবো আমরা কি নিয়ে শিখবো। আচ্ছা, আমরা শিখবো তারপরে কলাপস। ওকে, তো দেখি আমরা কলাপস শিখি যে বুটস্ট্র্যাপে কলাপস কি। তো আমরা কলাপস শেখার জন্য চলে যাই বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইটে চলে যাই, বুটস্ট্র্যাপ ডকুমেন্টেশনের কম্পোনেন্টের মধ্যে আমরা যদি যাই কলাপস, কলাপস কলাপস দেখতে পাচ্ছেন কেউ? হ্যাঁ, এই যে কলাপস ক্যারোজেলের নিচে। আচ্ছা, তাহলে এখন কলাপস দেখি, কলাপস কি, কলাপস কি, কলাপস দেখি। আচ্ছা, আমরা এখানে ক্লিক করলে এটা একটা ওপেন হচ্ছে, আবার এটা ক্লিক করলেও এটা ওপেন হচ্ছে। আচ্ছা, এটা ক্লিক করলেও ওপেন হচ্ছে, এটা করলেও ক্লিক করলে ওপেন হচ্ছে, এটা ক্লিক করলেও দুইটাই ওপেন হচ্ছে। আচ্ছা, তো আচ্ছা এই জিনিসটাই হলো কলাপস, হ্যাঁ, যে আমি এখানে ক্লিক করলে ওপেন হচ্ছে, এটা ক্লিক করলে ওপেন হচ্ছে, এটা ক্লিক করলে ওপেন হচ্ছে, হ্যাঁ। তো আমি যদি এই ধরনের জিনিস দরকার পড়ে তখন কি আমি কলাপস ইউজ করতে পারবো। তো আমি কলাপস যদি দেখি, আমি আমি কোন কোডটা নিব, আমি উপরের কোডটাই নিই। আমি কোডটা কপি করলাম, কপি করে আমি দেখতে যাচ্ছি আমার ওয়েবসাইটের মধ্যে। ওয়েবসাইটের মধ্যে আমি একটা কি করলো, আমার এই সেকশন বোঝা হয়ে গেছে। তাহলে আমি এটার নিচে একটা সেকশন দিই, বা এটার উপরেই দিই একটা সেকশন, সেকশন আরো উপরে দিই। এই সেকশনের নিচে একটা সেকশন, সরি, সেকশনের মধ্যে আমি এটা দিয়ে দিলাম, দেখি কিরকম দেখে। আমি ওয়েবসাইটে যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখবো এই যে আমার এই স্লাইডারের নিচে এই যে এখানে একটা সেকশন পাইছে, হ্যাঁ। এই সেকশনে আমি যদি এখানে বলি, ঠিক আছে, এখানে দেখাচ্ছে একটা ওপেন জিনিস ওপেন হচ্ছে, আবার এখানে ক্লিক করলে একটা জিনিস ওপেন হচ্ছে। মানে আমি এখানে যদি ক্লিক করি তাহলে একটা ডিভ ওপেন হয়ে যাচ্ছে, যে ডিভে কিছু লেখা আছে। তো আমি এটা কলাপস দিয়ে করতে পারি, হ্যাঁ। তো দেখি আমরা এই যেটা যে করলাম এটা কিভাবে করলাম। আমি মানে এখানে জাস্ট একটা সিম্পল লিংক আছে, লিংকে ক্লিক করলে আমার একটা
ডিপ নিচে ওপেন হচ্ছে। তো এরকম যদি কোনো জিনিস দরকার পড়ে তাহলে আমরা এটা এই কলাপস দিয়ে করতে পারি। এখন আমরা কোডটা বুঝি যে কোডটাতে কি করা আছে। তো আমরা যদি দেখি কোডটা, এখানে কি করা আছে আমি যদি এখানে দিই, আমি উপরে একটা পি ট্যাগ নিছি, কথা সবার প্রথমে পি দিয়ে স্টার্ট করছি, পি দিয়ে এন্ড করছি, এন্ড করার পরে আমি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিছি। ওকে, অ্যাঙ্কর ট্যাগ নেওয়ার পরে আমি এখানে একটা এইচ রেপ বলছি, হ্যাঁ, যে আমি দেখেছি যে ডাটা টগল বলছি কলাপস, আর এইচ রেপের মধ্যে আমি বলে দিচ্ছি যে এই কোন আইডিটা সেটা কলাপস হবে। ওকে, যে ঠিক আছে, কলাপস কিভাবে কাজ করে, যে যদি দেখায় তাহলে মানে যদি দেখায় তাহলে হাইড করে দিবে, যদি শো থাকে তাহলে হাইড করে দিবে, আর যদি হাইড থাকে তাহলে শো করবে। তো আমি বলতেছি যে এই বাটনটা ক্লিক করলে, আমি এই বাটনটা কেটে দিলাম, কমেন্ট আউট করে দিই। আমি বলতেছি যে এই বাটনটাতে যখন ক্লিক করবে তখন এই আইডির যে ডিপটা আছে সেই ডিপটা আমার দেখাবে। আর এই ডিপের মধ্যে আমি একটা কার্ড নিছি, সিম্পল কার্ড বডি দিছি, কার্ড বডির মধ্যে আমি একটা টেক্সট দিয়ে দিছি। ক্লিয়ার? সবাই বুঝছে এটা? কেউ কথা বলতেছে না? সেইটা অনেকটা মডেলের মতো, তাই না? আহ, এটা একদম মডেলের মতো বলতে পারেন, ট্যাবের মতো বলতে পারেন, হ্যাঁ, সবগুলোর সাথে সবগুলোর একটা মিল আছে কাছাকাছি। এটা আপনি ট্যাবের মতো বলতে পারেন। আমরা একটু আগে যে ট্যাব শিখে আসলাম, ট্যাবে কি আমরা একটা লিংক ক্লিক করলে সেই লিংকের ডিপটা ওপেন হচ্ছে, এখানে একটা বাটন ক্লিক করলে ওই লিংকের ডিপটা ওপেন হচ্ছে। আচ্ছা ভাইয়া, এই যে ইয়াতে বুটস্ট্র্যাপে তো আমি শুধুমাত্র মার্জিন 5 পর্যন্ত নেওয়া যায়, কিন্তু এর থেকে বেশি যদি আমার দরকার পড়ে তখন আমরা তখন কি? কাস্টম সিএসএস লিখবো। ও আমাদের তো আচ্ছা, হাত পা বাঁধা না, হ্যাঁ। জি ভাইয়া, আমরা এখন বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা শিখতেছি, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের মধ্যে যা যা যে ফিচার গুলো আছে সেগুলো শিখতেছি, এবং সেগুলো কিভাবে হাইয়েস্ট পরিমাণ ইউটিলাইজ করা যায় সেটা শিখতেছি, হ্যাঁ। কিন্তু এরকম তো আমাকে কেউ বলে দেবে না যে তুমি বুটস্ট্র্যাপের বাইরে কিছু করতে পারবে না। বুটস্ট্র্যাপ হলো আমার একটা ফ্রেমওয়ার্ক যেটা থেকে আমি চেষ্টা করব আমার হাইয়েস্ট পরিমাণ ফ্যাসিলিটিস নিতে, হ্যাঁ। জি তারপরে ভাইয়া, তারপরে যদি আমাদের এক্সট্রা কিছু দরকার পড়ে, অবশ্যই এক্সট্রা কিছু দরকার পড়বে, শুধু বুটস্ট্র্যাপ দিয়ে কখনোই আমাদের ফুল ডেভেলপমেন্ট সম্ভব না, হ্যাঁ। এটা আমাকে কি করবে, একটা ভালো কোডের স্ট্যান্ডার্ড দিবে, একটা রেসপন্সিভ ওয়েবসাইট কিভাবে বানাইতে হয় সেটা খুব ইজিলি সে দেখাই দিবে। তারপর আমাদের অনেক কাস্টমাইজ করার দরকার পড়বে, সেটার জন্য আমরা কাস্টমাইজ সিএসএস লিখবো, ওইগুলোর জন্য তো আমরা সিএসএস ক্লাস করে সিএসএস শিখছি। জি ক্লিয়ার? ভাইয়া, ঠিক জি আছে। ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাহলে দেখি আমরা, আচ্ছা এখানে যেটা ছিলাম আমরা, কোথায় জেনেছিলাম, কলাপসে। কলাপসটা ক্লিয়ার সবাই? জাস্ট জি ভাইয়া, হ্যাঁ, ওকে, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, আর এখানে আমি ডিবের মধ্যে কলাপস নিছি, আর এখানে কলাপসের একটা আইডি দিছি। এই আইডিটা কি, এই যে এইচরেপ, এই এইচরেপ যে ক্লিক করতেছি সেই আইডিটা হলো এই আইডিটা, যখন আমি এটা ক্লিক করতেছি তখন এটা শো করতেছে। তো এখন আমি যদি দেখি এই যে লিংক উইথ লেয়ার, ঠিক আছে, এখানে এখানে আমি যদি ক্লিক করি তাহলে একটা জিনিস দেখাবে। ওকে, তো আমার যদি দরকার পড়ে যে ঠিক আছে, আমি কোনো জিনিস যে আরো অনেক ইনফরমেশন আছে কিন্তু আমি দেখাইতে চাচ্ছি না, হ্যাঁ, মানে সে চাচ্ছি যে শুধু যদি সে, আমি সাপোজ এরকম দিলাম যে এটাকে লিংক দিয়েছিলাম যে মোর দিলাম, মোর ইনফো, হ্যাঁ, যে তোমার যদি অনেক বেশি কিছু জানতে হয় তাহলে এখানে ক্লিক করো, যে তোমার যদি আরো বেশি কিছু জানতে হয় তাহলে এখানে ক্লিক করো, তাহলে সেখানে ক্লিক করে আরো এই রিলেটেড ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি। তো চলেন এটাকে আমরা অলরেডি ইউজ করে ফেলি কোথাও। সাপোজ আমি এটাকে ইউজ করব কোথায়, এই কোথায় দেওয়া যায় বলেন, আপনারা বলেন, কেউ কোথায় দেওয়া যায় এটা, মোর ইনফো কোথায় দিতে পারি? আচ্ছা, এই সাপোজ আমি এই জায়গায় দিয়ে দিলাম, হ্যাঁ, এই ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনের মধ্যে দিয়ে দিই, হ্যাঁ। তো দেখি কি হয়, আমি এই সেকশনটা, আমি এই জিনিসটা কন্ট্রোল এক্স, কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল সি করে কপি করে কোথায় বসাতে যাচ্ছি, এই সেকশনের মধ্যে, হোয়াট ইজ ওয়েব ডিজাইনের মধ্যে, এর মধ্যে এইখানে দিয়ে দিই, কোথায়,
প্রথম টেপটা এর মধ্যে দিব না, প্রোফাইল ট্যাবের মধ্যেও দিব না, দিব কার মধ্যে, এই মেসেজ ট্যাবের মধ্যে। তাহলে মেসেজ ট্যাবের মধ্যে দিয়ে দিই, এই জায়গায় দিয়ে দিই, দেখি কি দেখে। ঠিক আছে, এই যে আমরা মেসেজ ট্যাবের মধ্যে দিছি, মোর ইনফো এখানে চলে আসছে, তাহলে চাইলে ক্লিক করলে আমি আরো ইনফো দেখতে পাচ্ছি। তো এরকম করে আমি এটা ইউজ করতে পারি। তো যদি আমার এরকম দরকার পড়ে মোর ইনফো কোথাও, আমি চাইলে পরে ডিজাইন চেঞ্জ করতে পারি, এই করতে পারি, মানে যদি আরো কিছু দরকার পড়ে, মানে আমি একটা জাস্ট একটা ইউজেস দেখাচ্ছি। হ্যাঁ, এটা এই ধরনের জিনিস আমরা ইউজ করতে পারি। তো এটা আমরা সুন্দর করবো, এটা মনে করেন সাপোজ এখানে না দিয়ে ওটার সাথে লেগে থাকে, মনে করেন লেগে রাখে, যে আমি চাচ্ছি এটা এটার সাথে লেগে থাকুক। তাহলে পি ট্যাগ না দিয়ে আমি এটার সাথে অ্যাঙ্কর ট্যাগ দিলাম, এটার সাথে এটা লেগে আছে। মোর ইনফো ক্লিক করলে আরো ইনফো দেখা যাচ্ছে। তো এরকম পারপাজে আমরা কি এই কলাপসটা ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে আমরা কলাপস ক্লিয়ার হইলাম, কলাপস কিভাবে ইউজ করতে হবে, কোথায় কোথায় ইউজ করতে হবে সেটাও আমরা বুঝলাম। তো এখন দেখি, আচ্ছা আচ্ছা দেখি, আমরা তো অনেক কিছু ইউজ করলাম, উপরেরটা তাহলে এখন ফেলে দিই, উপরেরটা লাগতেছে না, কারণ কলাপস তো আমরা বোঝা শেষ। কোডটা একটু সুন্দর করে নিই। কলাপস আমাদের ইউজ করে শেষ। এবার কলাপসের পাশাপাশি আমরা এখন কলের উপরে থেকে কলাপস, এখন আমরা তারপরে দেখবো আমরা কলাপসের মধ্যে আর কি কি শিখে যায়। তো আমরা এই কলাপস শিখলাম। তারপরে আমরা মাল্টিপল, এই কলাপসের মধ্যে দ্বিতীয় বাটনটা কি, ওই যে আমরা গতকাল ডাটা টার্গেট নিয়ে কথা বলছিলাম, যে আমরা যখন ট্যাপ করি তখন আমরা ডাটা টার্গেট দিয়েও লিঙ্কটা করতে পারি। হ্যাঁ, তো আমি এইচরেফ দিয়েও লিঙ্কটা করতে পারবো, আর ডাটা টার্গেট দিয়েও করতে পারবো। এই ডাটা টার্গেট, হ্যাঁ, দুটাতেই একই কাজ করবে, সেম। আচ্ছা, মাল্টিপল টার্গেট সেম জিনিস, এটা আর দেখালাম না। এবার অ্যাকর্ডিয়নটা দেখানো লাগবে। অ্যাকর্ডিয়নটা দেখি কি, অ্যাকর্ডিয়ন আমার ঠিক আছে যেইভাবে খোলা থাকবে, এটা ক্লিক করলে আবার এটা হবে, এটা ক্লিক করলে আবার এটা হবে, অ্যাকর্ডিয়ন। তো অ্যাকর্ডিয়নের কোডটা আমরা কপি করি, কপি করে আমরা বসাই একদম উপরের সেকশনে, যেহেতু আমরা কাজ করতেছি উপরের সেকশনে নিয়ে যাই। ক্যারোজেল, ওকে, এটা ফেলে দিই, এখানে আমরা একটা সেকশন নেই, রেকর্ডটা বসে দেখি কিরকম করে, কিরকম নেচার করে। তাহলে আমরা দেখতে পারি এই যে আমরা স্লাইডের নিচে একটা অ্যাকর্ডিয়ন চলে আসছে। হ্যাঁ, আমার কিন্তু অ্যাকর্ডিয়ন ঠিকঠাক মতো করে কাজ করতেছে। ওকে, তো আমার যদি এরকম অ্যাকর্ডিয়ন দরকার পড়ে আমার ওয়েবসাইটের মধ্যে, আমি কিন্তু ইজিলি ইন্টিগ্রেট করতে পারবো। হ্যাঁ, এটা যেখানে ক্লিক করতেছি আমরা কাজ করতে। তো দেখি এই ধরনের এই অ্যাকর্ডিয়নের কোডটা এখন বোঝার চেষ্টা করি। কোথায় ছিলাম? কোড অনেক হয়ে গেছে না, কোডের মধ্যে হারাই যাচ্ছে। কোথায় কোথায় কোথায়, মাই গড, ও অনেক কোড। হ্যাঁ, অনেক কোড, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, এটাকে যেহেতু এইটা নিয়ে আমরা যেহেতু টেস্ট করতেছি, এটাকে আমরা ক্লাস একটা টেস্ট দিয়ে দিই। টেস্ট, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। টেস্ট আর একটা দিয়ে দিই, এমটি দিয়ে দিই। আচ্ছা, এই যে আমি এখানে এর মধ্যে কি আছে, ডিভ আছে। প্রথমে অ্যাকর্ডিয়ন কার্ডটা বোঝার চেষ্টা করি। এখানে আমার একটা কি আছে, ডিভ আছে। ডিভ দিয়ে শুরু, ডিভ দিয়ে শেষ। ডিভের মধ্যে কি আছে, ক্লাস অ্যাকর্ডিয়ন আছে। হ্যাঁ, আর অ্যাকর্ডিয়নের মধ্যে অ্যাকর্ডিয়ন এক্সাম্পল আছে। এর ভিতরে কি আছে আমি জানি না, আমার জানানোর দরকারও নেই, শুধু জাস্ট জানি একটা ডিভের আমি একটা ক্লাস দিয়েছি অ্যাকর্ডিয়ন। আচ্ছা, ওকে, ভেরি গুড। তারপরে কি করছি, এর মধ্যে আমি কি করছি, কার্ড নিছি। হ্যাঁ, ডিভ ক্লাস কার্ড। হ্যাঁ, কার্ড নিছি, অনেকগুলা কার্ড নিছি। হ্যাঁ, তো কার্ডের মধ্যে আমি কি দিছি, কার্ডের মধ্যে আছে এই কার্ড ক্লাসের মধ্যে এরকম অনেকগুলা কার্ড আছে। ঠিক আছে, মানে অনেকগুলা কার্ড না,
ঠিক আছে, বেশি না, 3টা কার্ড। 3টা কার্ড কি কি? এই যে আমি ইউজ করতেছি এটা, এই যে ফুল, এটা একটা কার্ড, এটা একটা কার্ড, এই অ্যাকর্ডিয়নের এটা একটা কার্ড, আর এটা একটা কার্ড, 3টা কার্ড। এবার দেখি কার্ড, তাহলে বুঝলাম পুরাটা এই পুরা ডিপটা আমি অ্যাকর্ডিয়ন নিলাম, অ্যাকর্ডিয়নের মধ্যে ওটার মধ্যে 3টা ডিপ নিলাম, এটা একটা কার্ড, এটা একটা কার্ড, এটা একটা কার্ড, 3টা কার্ড হয়ে গেল। 3টা কার্ড হওয়ার পরে এবার দেখবো কার্ডের মধ্যে কি কি আছে। কার্ডের মধ্যে দেখি কার্ডের মধ্যে কি কি আছে। কার্ডের মধ্যে আছে, কার্ডের মধ্যে 2টা পার্ট আছে। একটা হলো কি কার্ড হেডার, আর একটা হলো তারপর কার্ড হেডার, আর একটা হলো কি কলাপস 1 আইডি দেওয়া আছে। হ্যাঁ, তো আরেকটা ডিভ, মানে 2টা ডিভ আছে। একটা ডিভের ক্লাস কার্ড হেডার, এটা আইডি দিছে হেডিং 1। ওকে, তারপরে এইবার এখন একটু খেয়াল করি, এই যে এই দেখি এই হেডারের মধ্যে কি আছে। হেডারের মধ্যে কি আছে? একটা S2 ট্যাগ আছে। একটা S2 ট্যাগের মধ্যে ঠিক আছে, একটা মার্জিন বটম 0 দেওয়া আছে ক্লাসে, আর এখানে একটা বাটন দেওয়া আছে। হ্যাঁ, বাটনের কিছু ক্লাস দেওয়া আছে। ঠিক আছে, তো বাটন লিঙ্ক, বাটন ব্লক, টেক্সট লেফট, হ্যাঁ টেক্সটটা কোথায় দেখাবে সেই অনুযায়ী বাটন ব্লক করে পুরো বাটনটা ব্লক করে দিছে। বাটন ডাটা টগল করলে ডাটা টার্গেট, এই যে ডাটা টার্গেটের মধ্যে বলে দিছে যে এই যে তুমি যখন এই লিঙ্কটা ক্লিক করবা, এই কোলাপসেবল গ্রুপ আইটেম 1 যখন ক্লিক করবা, তখন কোন আইডিটা নিয়ে, মানে কোন ডিপটা ওপেন হবে। ঠিক আছে, কোন ডিপটা ওপেন হবে? এই কলাপস 1 ডিপটা ওপেন হবে। এই কলাপস 1 ডিপটা মানে কোন বডিটা ওপেন হবে যখন তুমি লিঙ্কটা ক্লিক করবা। যখন তুমি লিঙ্কটা ক্লিক করবা তখন এই যে এই এই যে এই যে এই লিঙ্ক, এই বডিটা ওপেন হবে। এই কলাপস আইডি যখন কলাপস 1 তুমি যখন এই আইটেমে যখন ক্লিক করবা, তখন এই কলাপস 1 এর যে আইডিটা আছে, যে ডিপটা, যে আইডিটা এ করে, সেটা কি করবে? সেই জিনিসটা দেখাবে। ওকে, তো এই ডিবের মধ্যে কি আছে? এই ডিবের মধ্যে আমাদের কিছুই নেই। এই ডিবের মধ্যে আমাদের একটা কার্ড বডি আছে, যার মধ্যে আমরা যে মেসেজটা দেখাইতে যাচ্ছি সেই মেসেজটা আছে। ওকে, ক্লিয়ার সবাই? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তো সেম ভাবে করে যেমন এই যে এই ডিপটা আছে, যেমন এই কার্ডটা আছে, ঠিক সেম ভাবে করে এই কার্ডটাও জেনারেট করা। তো এখন আমি যদি চাই যে এখন আমি যদি দেখি, তাহলে এটা আমার এটা ক্লিক করলে এটা তো শো করাই আছে, তো আমি ক্লিক করলে এটা অফ হয়ে যাচ্ছে, এটা ক্লিক করলে এটা অন হচ্ছে, এটা ক্লিক করলে এটা অন হচ্ছে, এটা ক্লিক করলে এটা অন হচ্ছে। হ্যাঁ, তো আমি এই জিনিসটা কি এই যে এটার মাধ্যমে খুব ইজিলি করতে পারি। তো এখন মনে করেন সাপোজ আমার দরকার হলো, আমার ক্লায়েন্ট বললো আমাদের ডিফল্ট কি এটা দেখাচ্ছে, এটা শো করতেছে। এখন আমার ক্লায়েন্ট বললো যে তোমাকে ডিফল্ট এটা শো করতে হবে, মাঝখানেটা শো করতে হবে, তাহলে কি পারবো আমরা? অ্যাক্টিভ স্যার দিতে হবে, জি ভাইয়া, হ্যাঁ, অ্যাক্টিভ দিতে হবে, হ্যাঁ, কোথায় দিতে হবে অ্যাক্টিভ? যে 2 2 নাম্বার। নাম্বারটাতে। 2 নাম্বার, ভেরি গুড। তাহলে 2 নাম্বারে আমাকে কি করতে হবে? 2 নাম্বারে কোথায় অ্যাক্টিভ দেবো? অ্যাক্টিভ দেওয়ার তো জায়গায় নেই। স্যার প্রথমটা স্যার কাইটা দিতে হবে না? আচ্ছা, প্রথমটা দেখি আগে, প্রথমটা কি? প্রথমটা কেন দেখাচ্ছে? এই যে ক্লাস শো, এখানে শো বলা আছে, হ্যাঁ সেই জন্য দেখাচ্ছে। তাহলে এখানকার শোটা যদি আমি কাট করে, আমি এইখানে এই কলাপস 2 এর জায়গায়, ঠিক আছে, এই কলাপস 2 তাই না, এই বডির মধ্যে আমি কলাপস এখানে যদি শো দেই, তাহলে দ্বিতীয়টা দেখানোর কথা। দেখি দেখাই কিনা। হ্যাঁ, তাহলে আমার দ্বিতীয়টা দেখাচ্ছে। ওকে, তো আমি ভাইয়া চাই, এটা আবার একটু দেখাবেন, মানে কোথায় করলেন? আচ্ছা এই যে দেখেন, আগের স্টেজে যাই। হ্যাঁ, এটা কোথায় ছিল? এই যে এই শোটা একটা কথা, এই শো ক্লাসটা কোথায় ছিল? শো ক্লাসটা থাকে কোথায়? যে ডিপটা শো করতে হবে সেই ডিপটার মধ্যে। হ্যাঁ, আমার কি এই যে এখানে যদি বলি, আমি এখানে যদি দেখি, প্রথমে এরকম অবস্থায় ছিল। হ্যাঁ, আমার এই যে অ্যাকর্ডিয়নটা প্রথমে পুরাটাই একটা ডিপ। হ্যাঁ, তারপরে এই অ্যাকর্ডিয়নের মধ্যে এই যে এটা এই হেডার আর এই যে বডি, এই হেডার আর বডি মিলে ডিপ কার্ড একটা ডিপ, পুরোটা ডিপ কার্ডের মধ্যে এই হেডার একটা ডিপ, আবার এই বডি একটা ডিপ। ওকে, তো এখন আমি এই যে আমি কোথায়, আমি তাহলে এখন আমি আমি একটা জিনিস শো করতে চাচ্ছি,
শো করার জিনিসটা আমি লিখবো যে এই যে যে ডিপটাতে আমার কন্টেন্ট আছে। তো যে ডিপটাতে আমার কন্টেন্ট আছে সেটা কি আমার বডি, কার্ড বডি। হ্যাঁ, এটা তো হেডার, এটা কার্ড বডি। তো আমি কোনটা চাচ্ছি, আমি চাচ্ছি প্রথম কার্ডের বডিটা শো করবে ডিফল্ট। তাহলে আমি কি করব, আমার এখানে এই যে এখানে প্রথম কার্ডের ফার্স্ট কার্ড, এটা ফার্স্ট কার্ডের হেডার ছিল, এটা ভালো কথা। তাহলে ফার্স্ট কার্ডের বডি কোনটা, ফার্স্ট কার্ডের বডি এই ডিপটা, এই যে এই ডিপটা ফার্স্ট কার্ডের বডি। তো এই ডিপের মধ্যে এই যে এখানে কলাপস, এই যে এখানে ক্লাস আছে শো আছে বলে এই জায়গায় দেখাচ্ছে। এখন আমাকে যদি সেকেন্ড কার্ডে আমি চাচ্ছি সেকেন্ড কার্ডটা ডিফল্ট শো করাইতে, হলে এখন আপনি বলবেন এই শোটা আমাকে কোথায় রাখতে হবে। যিনি যে বললো, একবার বললো যে ভাই আপনি আরেকবার দেখাবেন, উনি বলবেন সামিয়া পুমিক নাকি? ভাই ডিপ টুতে এখানে অ্যাক্টিভ রাখতে হবে। হ্যাঁ, এই ডিপ টুতে আমি চলে গেলাম, আমি এই যে ডিপ টুতে এই ডিপ কার্ডে চলে গেলাম। ডিপ কার্ডের মধ্যে এখানে আমার হেডার আছে, হ্যাঁ, আর এখানে আমার বডিটা আছে। তাহলে আমি শোটা এখানে কোথায় দিতে হবে, টুর পাশে। কোথায়, এই যে এই কলাপ, এই কলাপস টু তো আইডি, তাই না? তারপর এখানে ক্লাস কলাপস আছে, এই কলাপসের পাশে দিতে হবে, এই কলাপসের পাশে দিতে হবে। তাহলে পাশে দিলাম, দেখি দেখায় কিনা। হ্যাঁ, দেখাচ্ছে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে আমার যদি থার্ডটা দরকার পড়ে, এখন আপনি বলবেন। হ্যাঁ, জিনিস বুঝে গেছেন। এখন থার্ডটা দরকার পড়লে আমি এই শোটা কোথায় ইউজ করব? আমি থার্ডটা ডিফল্ট শো করে দিতে যাচ্ছি। তাহলে আমি এখান থেকে কপি করলাম, বলেন। আমি ওই থার্ডটা ওই সেম ডিপ মানে যে থার্ড ডিপে চলে কার্ড 3 আছে সেখানে কলাপসের শোতে মানে ওখানে ক্রিয়েট করব, এখানে দিয়ে দেবো, তাই না? কলাপসের শো। শো। তাহলে আমি এখানে থার্ডটা ডিফল্ট দেখাবো। হ্যাঁ, তো আমি এইভাবে করে কি আমি চাইলে এটা কন্ট্রোল করতে পারি আমি কোন জিনিসটা দেখাতে চাচ্ছি। আচ্ছা, তো এই যে এটা আমরা এখানে অ্যাকর্ডিয়ন ইউজ করা শিখে গেলাম, ঠিক আছে? এখানে ঠিক আছে, প্রোফাইল। এখানে এরিয়া লেভেল, তারপর হচ্ছে এরিয়া কন্ট্রোল, এরিয়া এক্সপ্যান্ড, এগুলো বলতে কি বোঝায়? আচ্ছা, ভালো কথা, ভালো কোশ্চেন। এই ধরনের কথাগুলো, আচ্ছা ঠিক আছে, আসি কথায়। আমি প্রথমে যে কোনো একটা টিপ ডিপ ওপেন করি। যে এখানে যখন আসলাম, তখন কোথায় আসলো, এই যে এরিয়া কন্ট্রোলস। হ্যাঁ, আচ্ছা, এরিয়া কন্ট্রোলসে আমরা বলতেছি কলাপস 1, এরিয়া কন্ট্রোলসে কলাপস 1 বলতেছি। এটা মানে কি বোঝায়? হ্যাঁ, তো এই যে এরিয়া কন্ট্রোলস আমি দেখি, এরিয়া কন্ট্রোলস আমি এখানে দিলাম না, তাহলে দেখি কি হয়। এরিয়া কন্ট্রোলস আমি দিচ্ছি না। হ্যাঁ, আমি একদম আগের স্টেজে চলে যাই, যেটা ডিফল্ট করা ছিল ওদের। হ্যাঁ, তারপরে বুঝি আমরা বুটস্ট্র্যাপ যখন কপি করে নিয়ে আসলাম তখন এরকম ছিল। হ্যাঁ, তো এখানে ঠিক আছে, একজন কোশ্চেন আসলো যে এখানে এরিয়া কন্ট্রোলস কলাপস 1 বলতে কি বোঝায়। আচ্ছা, তো আমি এখানে এরিয়া কন্ট্রোলস কলাপস 1টা দিলাম না, দেখি কি হয়। আমি ফেলে দিলাম। হ্যাঁ, আমার কিন্তু এরিয়া কন্ট্রোলস কলাপস 1 নাই এখন। তাহলে দেখি আমার এই জিনিস দেখাচ্ছে, আমার ঠিক সেম ঠিক মতো কাজও করতেছে। কোনো প্রবলেম আছে? কোনো না প্রবলেম তো নেই। ভাইয়া। হ্যাঁ, তাহলে এটা কেন লিখবো আমরা? হ্যাঁ, কারণ ঠিক আছে, এটা আমরা লিখি আমাদের আমরা যেমন জানি যে কোনো কিছুকে বোঝানোর জন্য রোল যেমন লেখার লাগে, তেমনি ঠিক আছে মানে এই এরিয়াটা যখন, কারণ বুটস্ট্র্যাপে যখন আমরা কোড লিখি তখন অনেক কোড হয়ে যায়। ঠিক আছে, আমরা কিন্তু অনেক কোড লিখে ফেলছি। এই কোড যদি আমরা কাউকে বুঝতে দেই তখন বলবো যে আচ্ছা ঠিক আছে, এত কোড কিভাবে বুঝবো? তো অনেক কোড কিন্তু আমরা লিখে ফেলছি। হ্যাঁ, তো এই কোডগুলো যখন আমাদের বুঝতে যাব তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো হেল্প করবে। তখন আমি এটা দেখে বুঝতে পাবো, ও এটা একটা অ্যাকর্ডিয়নের কলাপস 1টাকে কলাপস 1 এর এরিয়াটা কন্ট্রোল করতেছে। ঠিক আছে, এইটার নামটা, এই নামটা দিতে হয় কি, এই যে ডাটা টার্গেট যেটা আছে, এই ডাটা টার্গেটের নাম আর এরিয়া কন্ট্রোলের নাম আর এইটার আইডি সেম হতে হবে। ওকে, আর এরিয়া এক্সপেন্ডেড, এই যে আমি এখানে শো করছি না, হ্যাঁ, যেটা শো করছি সেটাকে আমি এরিয়া এক্সপেন্ডেড ট্রু বলবো। এটা যদি নাও করি ঠিক আছে, তবু কোনো প্রবলেম নাই। গত ক্লাসে দেখাইছিলাম যে এটাও যদি ফেলে দেই তবু কোনো সমস্যা হবে না।
কিন্তু ঠিক আছে, এটা আমাকে বেস্ট প্র্যাকটিসের জন্য করতে হবে, কারণ কি নাহলে আমি বুঝতে পাবো না যে আসলে কোন ডিপটা শো আছে। এখন আমার আসলে কোনো শো খুঁজে বের করাটা খুব কঠিন, বা আমি এটা শোটা চোখে, সেই শোটা চোখে আমার চোখে পড়লো না, আমার চোখে পড়লো এরিয়া এক্সপ্যান্ডেড ট্রু, মানে কি আমি বুঝবো ও এইটা তাহলে ঠিক আছে শো করতেছে। হ্যাঁ, তো আমি যদি এখানে এরিয়া এক্সপ্যান্ডেড আর বাকি ক্লাস বাকি যদি বাকি ডিপগুলোতে দেখি, বাকি ডিপগুলোতে কিন্তু এরিয়া এক্সপ্যান্ডেড ফলস দেওয়া আছে। হ্যাঁ, এরিয়া এক্সপ্যান্ডেড ফলস দেওয়া আছে। তো আমি যদি চাই যে এটাকে শো করব, মাঝখানেরটাকে শো করব, তখন আমার কি করতে হবে, আমি যদি মাঝখানেরটাকে শো করতে চাই তাহলে কিন্তু আমার এখানে কলাপসে শো লিখলেই কিন্তু কাজ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমার তারপরে এখানে এক্সপ্যান্ডেড ফলস থাকলেও কিন্তু কাজ করবে, কিন্তু আমার উচিত কি এটাকে ট্রু করে দেওয়া আর এটাকে ফলস করে দেওয়া। ক্লিয়ার? এটার এইগুলোর উপর আমার কোডের কোনো ইমপ্যাক্ট পড়বে না, কিন্তু এগুলো 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 আমার কোডিং স্ট্যান্ডার্ড, যে আমি এটা দেখেই বুঝতে পারবো যে আচ্ছা এটার এরিয়া এক্সপ্যান্ডটা ফলস, মানে এটা ডিফল্ট এরিয়া এক্সপ্যান্ড করে রাখবে না, আর এটা কি ডিফল্ট এরিয়া এক্সপ্যান্ড করে রাখবে। দেখি এবার আমরা যে কোডে যাই দেখি, হ্যাঁ এটা এক্সপ্যান্ড করা আছে। ক্লিয়ার? স্যার আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তাহলে আমরা কি আমরা অ্যাকর্ডিয়ন ইউজ করা শিখে গেলাম। হ্যাঁ ঠিক আছে, অ্যাকর্ডিয়ন আচ্ছা অ্যাকর্ডিয়ন আমরা ইউজ করে শিখে গেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি অ্যাকর্ডিয়নটা আমরা কিভাবে করে ইউজ করতে পারি। আচ্ছা তারপর আমরা দেখি আমরা এখানে আছে, এখানেই আমরা তো অ্যাকর্ডিয়ন ইউজ করতে পারি না। আচ্ছা আমরা একটু সুন্দর করে দিয়ে দিই, তাহলে আমাদের এগুলা লেভেলগুলো সুন্দর করে দিয়ে দিই, তাহলে আমাদের বুটস্ট্র্যাপে হয়ে যাবে। আমরা যেমন এখানে দিলাম, মনে করেন যে we are why we are আর এখানে দিয়ে দিই our dream okay. আচ্ছা তাহলে দেখেন আমি এখানে পাচ্ছি হু উই আর, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমরা কে, হোয়াই উই আর। হ্যাঁ, তারপরে এখানে একটা কোশ্চেন দিলে ভালো হইতো, কে এটা এই রিলেটেড একটা কোশ্চেন বলেন তো, হু উই আর, হোয়াই উই আর, আচ্ছা হোয়াট উই ডু দি, হোয়াট উই ডু। আচ্ছা তাহলে এই যে আমি দেখতে পাচ্ছি যে হু উই আর, হোয়াই উই আর, হোয়াট উই ডু। ঠিক আছে, সো আমি এই ধরনের করে এদিকে আমি কি অ্যাকর্ডিয়নটা আমাদের এই ধরনের কন্টেন্টের জন্য যদি যে কোনো জায়গায় লাগে তাহলে আমরা কি অ্যাকর্ডিয়নটা ইউজ করতে পারবো। ওকে আচ্ছা তাহলে দেখি এখন আমাদের যে সাইটটা বানালাম এটা রেসপন্সিভ ঠিকঠাক আছে কিনা দেখি, আমরা ইন্সপেক্ট করে দেখি। দেখি আমাদের সাইটটা, আমাদের মেনু ঠিকঠাক আছে, মেনু ঠিকঠাক আছে, ঠিক আছে, এদিকে আমাদের সবকিছু ঠিকঠাক ঠিকঠাক, এগুলো ঠিকঠাক কাজ করতেছে, আমাদের অ্যাকর্ডিয়নও ঠিকঠাক কাজ করে, অ্যাকর্ডিয়ন ঠিকঠাক কাজ করে, আমাদের এই ট্যাবও ঠিকঠাক কাজ করে, আমার এখানে এটাও ঠিকঠাক কাজ করে, কার্ড গ্রুপও ঠিক কাজ করে, কার্ড ডেকও ঠিকঠাক মতো কাজ করে, আমার এখানে ঠিক আছে আমার এটা ট্যাবের আরেকটা ডিজাইন এটাও ঠিকঠাক মতো কাজ করে, এখানে মোর ইনফো দিলে বাহ এটাও রেসপন্সিভ, আমার নিচে কার্ড গ্রিড আছে সেটাও ঠিকঠাক মতো কাজ করতেছে। ওকে তাহলে কি আমি যে সাইটটা বানাইছি এখন পর্যন্ত, ঠিক আছে, আমি যে সাইটের যতগুলো বুটস্ট্র্যাপ থেকে যে কম্পোনেন্ট গুলো শিখে আনতেছি আর ইউজ করতেছি, আমি কোনো সিএসএস ছাড়াই ফুললি একটা রেসপন্সিভ সাইট চলে যাই আমরা বুটস্ট্র্যাপের। আমরা কম্পোনেন্টের মধ্যে অনেক কিছু পড়ছি, আবার অনেক কিছু বাকি আছে, ওগুলো আমরা পড়ে আসতেছি। আমরা ইউটিলিটি সেকশনে চলে আসি, এটা আমাদের দরকার। ইউটিলিটি সেকশনে যদি আসি তাহলে আমরা দেখব এখানে কি করা যাচ্ছে, এখানে বর্ডার দেওয়া যাচ্ছে। আচ্ছা স্পেন দিয়ে আমি বর্ডার দিতে পারতেছি। হ্যাঁ
যে আমি স্পেন দিয়ে আমি যদি বলতেছি শুধু বর্ডার ক্লাস বলতেছি, তাহলে দেখেন আমার চারিদিকে একটা বর্ডার নিয়ে নিচ্ছে, এরকম সুন্দর জায়গা দেখেন। আমি শুধু একদিকে চাইলে একদিকে বর্ডার দিতে পারি, আরেকদিকে চাইলে আরেকদিকে, রাইটে চাইলে রাইটে, লেফটে চাইলে লেফটে, বটমে চাইলে বটমে, সেটা আমি দিতে পারি বর্ডার, হ্যাঁ, এটা স্পেনের মধ্যে। এর জন্য কিন্তু আমাকে কোনো সিএসএস লিখতে হয় না। আমি দেখি, আমি এটা দেখি আমাদের এতে কাজ করে কিনা, কোডে কাজ করে কিনা, নিয়ে যায় দেখতেছি যে আমাদের কোডে কাজ করে কিনা। এটা দেখার জন্য আমি উপরে একটা স্পেন নিয়ে নেই, হেডার, তো হেডার, এটা সেকশন, এটা ক্যারুজেল, আর একটা সেকশন নিয়ে নেই, সেকশন নিয়ে নেই, ক্লাস নিয়ে নেই, নিয়ে দেখি এটা কেমন দেখায়। আচ্ছা, তাহলে এখানে এই একটা একটা দেখতেছি, এখানে একটা এটা সে একটা একটা জিনিস পাইছে, হ্যাঁ, এই যে এখানে একটা দাগ পাইছে দেখতেছি। আচ্ছা ঠিক Left আছে, side আমরা এ পাইছে। লেফট সাইডে একটা দাগ পাইছে। আচ্ছা, আমি সবগুলাই কপি করি, দেখি কেমন দেখে। আমি যদি সবগুলো কপি করি, সবগুলা একদম লেগে 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 গেছে, বুঝাই যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝে স্যার আমরা পরে হাইট দেখব। ওয়েট এগুলা হাইট সিলেক্ট করে দিলে কি? আচ্ছা ঠিক আছে, ওগুলো আমরা পরে দেখবো। আমরা আমরা শুধু জেনে রাখি, হ্যাঁ, এটা ঠিক আছে। এটা যেহেতু কোনো বড় কোনো কম্পোনেন্ট না, আমি ওইটা আর এটা নিয়ে যাচ্ছি না, ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি না, হ্যাঁ। এটা দেখি যে আমরা এখান থেকে আমরা বর্ডার দিতে পারতেছি, হ্যাঁ, বর্ডার, বিভিন্ন রকম বর্ডার দিতে পারতেছি। তারপরে এখানে আমি বর্ডার জিরো, হ্যাঁ, যে আমি চাইলে ঠিক আছে এই যে এরকম, ঠিক আছে, যে আমি বর্ডার জিরো বললে এই যে এরকম থাকবে, বর্ডার টপ জিরো বললে টপ থেকে কোনো বর্ডার পাবে না, ঠিক আছে, মানে এই ধরনের বর্ডারটা নাই করে দেওয়ার জন্য এটা। বর্ডারটা নাই করে দেওয়া যাবে। তারপর আবার আমি বর্ডারে কালার দিতে পারবো, হ্যাঁ, যে বিভিন্ন বর্ডারে কালার দিতে পারবো, প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, বিভিন্ন বর্ডারে কালার দিতে পারবো আমি। তারপরে আমি ইমেজের গুলোর মধ্যে এই দেখেন, আমি যদি দরকার পড়ে আমার এরকম, আমি এরকম করে ইমেজ দেখাতে চাচ্ছি, আমার এটার জন্য কিন্তু কোনো সিএসএস না লিখলেও হবে। আমার কি জাস্ট এই যে ক্লাস আছে রাউন্ডেড, রাউন্ডেড বললেই হবে, রাউন্ডেড সার্কেল, রাউন্ডেড সার্কেল। তো আমি যে কত রকমের ইমেজের ডিজাইন করতে পারি কোনো সিএসএস ছাড়াই, বুটস্ট্র্যাপের এই ইমেজ ট্যাগগুলো ইউজ করে। তারপরে আমি সাইজ ট্যাগ করে ইউজ করে আমরা এই জিনিসগুলো করতে পারি। তো আমি একটা দেখি যে একটা ইমেজ নিয়ে দেখি তো কাজ করে কিনা। ইমেজ আমি রাউন্ডেড সার্কেল দিলাম, তো দেখি এটা বুটস্ট্র্যাপে কাজ করে কিনা। আমরা দেখি, এখানে আমি ইমেজটা বসাইলাম, একটা সোর্স দিয়ে দেই। আমাদের তো অনেক ইমেজ ছিল, আচ্ছা দেখ মনেই আছে, একটা ইমেজের নাম কি, আই ইমেজ, ইমেজের মধ্যে আমাদের ইমেজ ওয়ান নামে আছে, ইমেজ ওয়ান ডট জেপিজি, ডট জেপিজি। দেখি এটা যদি থাকি, তাহলে আমরা দেখবো, দেখ আমার ঠিক আছে একটা ইমেজ, ঠিক আছে, রাউন্ডেড শেপে চলে আসছে, হ্যাঁ। তো এটা স্যার এটাকে ডিম্বাকৃতি হয়ে গেছে। ডিম্বাকৃতি হয়ে গেছে। আচ্ছা, রাউন্ডেড সার্কেল বলা হয়েছে। আচ্ছা দেখি, আচ্ছা রাউন্ডেড করে দেখি তো কি হয়। ঠিক আছে, আমি রাউন্ডেড করে দিছি, এই যে দেখেন উপর থেকে এদিক থেকে এদিক থেকে একটা মানে রাউন্ডেড রাউন্ডেড বর্ডার আকার নিয়ে নিয়েছে, দেখছেন স্যার দেখছেন, কর্নারগুলো রাউন্ড হয়েছে স্যার। কোনাগুলা রাউন্ড হয়েছে, হ্যাঁ। তো এরকম আরো ক্লাস আছে, ঠিক আছে। আমি রাউন্ডেড টপ দিলে একরকম হবে, রাউন্ডেড বটম দিলে একরকম হবে, তোমার অনেক সিরিজ আছে, হ্যাঁ। তো তারপরে আবার আমি সাইজ, ঠিক আছে, আমি সাইজ এগুলো কন্ট্রোল করতে পারি, হ্যাঁ। দেখি তো রাউন্ডেড এসএম দিলে মানে এসএম দিলে আমার সাইজ কিরকম হয়, কি স্মলের জন্য নাকি স্যার? ঠিক আছে। দেখি কি স্মল। রাউন্ডেড এসএম দিলাম, এসএম দিলে আমরা, ঠিক আছে, এসএম মানে অল্প, এই রাউন্ডটা এসএ অল্প হয়েছে। আর এলজি দিলে, এলজি দিলে বড় হবে তাহলে। বড় হবে, কোনো ডিফারেন্স তো বুঝতেছি না। স্যার আচ্ছা, এটা মনে হয় যে ইয়ের জন্য, রেসপন্সিভের জন্য, স্মল rounded ডিভাইসের or জন্য, rounded SM for লার্জের জন্য। larger or smaller border radius, smaller or border radius। আচ্ছা ঠিক বর্ডার আছে। রেডিয়াস। তো যাই হোক, এরকম ক্লাস আছে যেগুলো হয়তো এখানে দেখলে আমরা কত চেঞ্জ আসবে আমরা দেখতেছি না, ওকে।
তো আমি এই যে এই ধরনের বিভিন্ন বর্ডার আছে, আমি শুধু এখানে আপনাদের জাস্ট একবার করে ডিসক্রাইব করে যাবো যে কি কি জিনিস আছে। হ্যাঁ, ক্লিয়ার ফিক্স। আচ্ছা, ক্লিয়ার ফিক্স কি করে? ক্লিয়ার ফিক্স আমার এই যে এই দুটার মধ্যে আমি জায়গা জায়গা ফাঁকা দিতে পারি। হ্যাঁ, যে দুটা ডিবের মধ্যে আমি চাচ্ছি জায়গা ফাঁকা দিতে, তো আমি ক্লিয়ার ফিক্স ইউজ করে এই দুটা ডিবের মধ্যে মাঝখানে আমি জায়গা ফাঁকা দিতে পারি। হ্যাঁ, তো তারপরে আমি ক্লোজ আইকন তো আমরা ইউজ করছি, এই যে আমরা মডেলে যে ক্লোজ আইকনটা থাকে, এই যে ক্লোজ আইকন। হ্যাঁ, এটা আমরা যেমন চাইলে অন্য কোনো জায়গায় ইউজ করতে পারি। এটা কি বাটন ক্লোজ, এরিয়া লেভেল ক্লোজ, আর এই স্পেশালি আইটেম এটা দিলে আমরা কি ক্লোজ আইকন পেয়ে যাবো যে কোনো জায়গায়। যদি আমাদের আমাদের মডেলে সাধারণত এটা ইউজ করছি, মডেল ছাড়া অন্য কোনো জায়গায় আমরা এটা ইউজ করতে পারি। তারপরে এই কালার, এই যে বুটস্ট্র্যাপে যতগুলো কালার আছে, এখানে অনেক রকম কালার আছে। এই যে বুটস্ট্র্যাপে যত কালার আছে এখানে সব বলা আছে। যে আমি কি পি এর মধ্যে টেক্সট প্রাইমারি যদি দিই তাহলে এরকম কালার পেয়ে যাবে, টেক্সট সেকেন্ডারি দিলে এরকম কালার পেয়ে যাবে, সাকসেস কালার আছে, ডেঞ্জার কালার আছে, ওয়ার্নিং কালার আছে, ইনফো আছে, টেক্সট লাইট, আবার ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ঠিক আছে, ডার্ক টেক্সট ডার্ক আছে, বডি আছে, মিউটেড আছে। বুঝলাম না ভাই। হ্যাঁ, অপাসিটি কোনটা কোথায়? এই যে টেক্সট উইথ 50 এই যে যে উপরে, টেক্সট উপরে কোনটা? উপরে না, এটা ব্ল্যাক, এই যে 50। এই যে এটা হ্যাঁ এটা টেক্সট এটা ব্ল্যাক কি হোয়াইট আর ব্ল্যাক এর দিকে কাজ করে, আর 50 ভ্যালুই থাকে, আর কমে না বাড়ে না। টেক্সট ব্ল্যাক 50 আছে, টেক্সট ব্ল্যাক 50, টেক্সট ব্ল্যাক এটা কিন্তু 50। opacity করে। 50 মেবি অপাসিটি, এটা অপাসিটি, হ্যাঁ, এটা অপাসিটি হিসেবে কাজ করে। 50 কি যায় না, 50 এর উপরে যায় না, মানে নিচেও যায় না, এর ভ্যালু 50 না। আচ্ছা দেখি, ইউজ করে দেখি কি হয়, যেহেতু অন্য কনফিউশন। কালার ভাই আমি টেস্ট করছিলাম, অন্য কালার ইউজ করলে হয় না, একটু দেখ। আচ্ছা দেখি, এই যে এরকম আছে না 50। আচ্ছা এবার দেখি আমরা এটা দেখি সিএসএস কি পাইছে। ভাই এটা টেক্সট কালার অপাসিটি। হ্যাঁ, টেক্সট হ্যাঁ, কালার টেক্সট ব্ল্যাক এটার কি 50, এই যে 50ই থাকে, আমি জিজ্ঞেস করছি। না এটা 100 পর্যন্ত যায়। 100 মানে হলো 1 মানে ফুল অপাসিটিটা পাবে, ফুল ব্ল্যাক পাবে। আপনি নিচে যত দিবেন ওই ব্যাকগ্রাউন্ড রকম। দিছিলাম, ব্যাকগ্রাউন্ড দিয়ে অপোজিট তো হয় না, ব্যাকগ্রাউন্ড দিয়ে টেক্সটের। আচ্ছা যে আমরা 100 দিয়ে দেখি। এই যে 100 দিয়ে ফুল ব্ল্যাক পাইছে। হ্যাঁ, তখন যেটা বলছে ঠিক বলছে, এই যে দেখে 100 দিয়ে যেটা বলছে, হ্যাঁ সেটা ঠিক পাইছে। হ্যাঁ, আবার যদি আমরা কমাই, এবার আমরা যদি 20 দেই তাহলে দেখি। 20 দি না, 20 এর জন্য কোনো সিএসএস লেখা নাই। ভাই 100 তো ডিফল্ট ভাবে থাকে, মানে 100 হ্যাঁ, 50ই তো use 50। আচ্ছা তো যাই হোক, এটা জাস্ট অপাসিটি। হ্যাঁ, এটা এটা একটা কালার ইন্ডিকেট করতেছে। হ্যাঁ, এটা এই টেস্ট এই 50 কিন্তু বুটস্ট্র্যাপ কালার ইউজ করলে ব্ল্যাক এর জায়গায় অন্য কালার ইউজ করলে আসে না। আচ্ছা, এটা এটা তো এটা তো এটা তো হলো একটা সিএসএস, এটা তো বুটস্ট্র্যাপ একটা ক্লাস লিখে রাখছে। যেই ক্লাসটা লিখে রাখছে সেই ক্লাস রেখে যদি বুটস্ট্র্যাপ সিএসএস না লিখে রাখে তাহলে তো আপনি পাবেন না। এটা তো এমন না যে আপনার মন গড়া কিছু বলে দিলেই হয়ে যাবে। বুটস্ট্র্যাপ যে কোড, এটা কি এরকম এই নামে সিএসএস লিখে রাখছে বুটস্ট্র্যাপ। এই টেস্ট ব্ল্যাক 50 এই ক্লাস নামে সিএসএস লিখে রাখছে বুটস্ট্র্যাপ। ক্লিয়ার? জি ভাই। ঠিক আছে, এটা তো ওদের অফিসিয়াল সাইটে দেওয়া আছে যে এই নামে ক্লাস আছে, যদি এরকম দরকার পড়ে 50 অপাসিটি তাহলে তুমি তাহলে সরি তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা তারপরে আসি। তারপরে এই যে এখানে টেক্সটের ঠিক আছে আরো অনেক রকম। ঠিক আছে, আমি কালার দিতে পারি, যে টেক্সট প্রাইমারি, টেক্সট সেকেন্ডারি, এই যে এগুলো আপনারা সবগুলো দেখবেন। এখানে আমরা দেখেন বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। ঠিক আছে, আমি ব্যাকগ্রাউন্ড এই একটা ডিবের মধ্যে ব্যাকগ্রাউন্ড প্রাইমারি, তারপরে এই যে এখানে আমি পেডিং 3 দিছি, মার্জিন বটম 2 দিছি। দেখেন আমাদের এই যে সুন্দর করে এই ডিজাইন গুলো পেয়ে গেছে। এই যে এই জিনিসগুলো আপনারা এই যে এই প্রপার্টি গুলো দেখতে পারেন, সবগুলো বিভিন্ন কত রকম ব্যাকগ্রাউন্ড আছে। তারপর ব্যাকগ্রাউন্ডের মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। গ্রেডিয়েন্ট ইউজ করলে আবার আরেক রকম দেখতে হবে। আপনারা গ্রেডিয়েন্ট ইউজ করে দেখবেন যে কিরকম জিনিসগুলো হয়, কিরকম ডিপগুলোতে কিরকম চেঞ্জ হয়। আচ্ছা, তো এই ছিল বুটস্ট্র্যাপের কালার। এবার দেখি ডিসপ্লে। ডিসপ্লে প্রপার্টিটা দেখি। ডিসপ্লে প্রপার্টিটা কি, যে আমার এখানে আমি থাকবে, আমি যে ডি আর ভ্যালু, আমি ডিসপ্লে নাম যদি দেখতে চাই তাহলে ডিসপ্লে নাম দিব, ডি নাম দিব। আর আবার আমি চাইলে আমি যদি চাচ্ছি যে কোনোটা
বড় ডিভাইসের জন্য একরকম ডিসপ্লে থাকবে, ছোট ডিভাইসের জন্য একরকম ডিসপ্লে থাকবে, সেটাও আমি কি কভার করতে পারি ডি ব্রেক পয়েন্ট ভ্যালু দিয়ে। আমি যদি চাই যে ঠিক আছে সে আমার বড় ডিভাইসে থাকবে ইনলাইনের মতো আর ছোট ডিভাইসে থাকবে ব্লকের মতো, হ্যাঁ, তো আমি এটা চাইছি এখানে আমি এমডি বসাই দিলেই ডি এমডি আমি ব্লক যদি দেই তাহলে কি সেই ডিপটা এমডি ডিভাইসে ব্লকের মতো বিহেভ করবে, এমডি ডিভাইসের উপরে ব্লকের মতো বিহেভ করবে, আর বাকি ডিভাইসে কি ইনলাইনের মতো বিহেভ করবে। তো আমি এই যে এইভাবে করে আমি ঠিক আছে ডিসপ্লেটাকে কন্ট্রোল করতে পারি। যে দেখেন এখানে আমি বলে দিচ্ছি ডি ইনলাইন মানে ডিসপ্লে ইনলাইন বলেছি বলে এই দুইটা ডিপ কিন্তু পাশাপাশি আছে, হ্যাঁ, দুটো ডিপ পাশাপাশি আছে। আমি যদি ঠিক আছে ডি ব্লক বলি তাহলে দেখেন দুটো ডিপ কিন্তু নিচে নিচে আছে, হ্যাঁ। আবার ঠিক আছে আবার আমি যদি বলি এটা একটু দেখাই, এটা একটু ইম্পর্টেন্ট আছে তো একটু লাগবে, হ্যাঁ। আচ্ছা আমি এটা কপি করলাম, কপি করে আমি এখানে বসাই দেবো, উপরে গুলো বুঝে গেছি। ডিসপ্লে সেল আর ডিসপ্লে টেবিল ওটা একটু বেশি করে বুঝাই দেন, বুঝি না ভাই। আচ্ছা এটা দেখি, হ্যাঁ, তো এটা যে দেখি আমি এই যে দেখেন আমার এটা দুইটা ডিপ আমার কি সুন্দর কালার হয়ে গেছে। আমি কি কি বলছি এখানে কিছুই বলিনি, আমি বলছি যে ডিসপ্লে তুমি ইনলাইন থাকবা, ব্যাকগ্রাউন্ডে এই কালার পাবা, টেক্সটে হোয়াইট পাবা। আমি পেরিন 2টা যদি বাদ দিয়ে দিই দেখি তো কিরকম হয়। পেরিন 2টা বাদ দিয়ে দিলে দেখেন আমার কিন্তু সুন্দর ডিজাইনটা থাকতেছে না, কিরকম হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ। কারণ আমি যদি একটা পেরিন দিয়ে দিচ্ছি তাহলে কি সুন্দর ডিজাইন থাকতেছে, ঠিক আছে। আমি চারদিকে একটা পেরিন দিয়ে দিচ্ছি, চারদিকে একটা পেরিং দেওয়ার কারণে আমার এই সুন্দর ডিজাইনটা চলে আসছে। আর এটাকে আমি দেখেন এটা কিন্তু দুটো কিছুই না, এটা কিন্তু সিম্পল দুটো ডিপ, এটা একটা ডিপ আর এটা একটা ডিপ, হ্যাঁ। আমি যদি এখন ডিসপ্লে ইনলাইন না বলি তাহলে কি হয় দেখি তো। আমি ডিসপ্লে ইনলাইন বললাম না, তাহলে কি হয়, তাহলে কি আমি যেহেতু ডিসপ্লে ইনলাইন বলিনি সে ডিফল্ট কি একটা ব্লকের মতো কাজ করতেছে, কারণ আমরা জানি একটা ডিপ ডিফল্ট ব্লকের মতো কাজ করে, হ্যাঁ, একটা ডিফল্ট ব্লক এলিমেন্ট ডিসপ্লে ব্লক। আর যেহেতু আমি এখানে কিছু বলি নাই তাহলে সে ডিফল্ট ডিসপ্লে ব্লক পাচ্ছে। আচ্ছা তো এখন আমি চাচ্ছি এই যে এইটা আমার যখন বড় ডিভাইস হবে তখন এটা ডিসপ্লে ব্লক থাকবে, আর যখন ছোট ডিভাইসে যাবে, হ্যাঁ, তখন ঠিক আছে আমার ডিসপ্লে ইনলাইন দেখাবে। এটা কি আমি চাইলে করতে পারবো না? জি ভাই করতে পারবো। হ্যাঁ করতে পারবো। আচ্ছা তাহলে এখন আমি দেখি এখন আমি ছোট ডিভাইসে কিরকম দেখাচ্ছে আগে দেখি। আমি যদি ছোট ডিভাইসে যাই তাহলে এরকমই দেখাচ্ছে। আমি চাচ্ছি যখন ছোট ডিভাইসে যাবে তখন সেটা ডিসপ্লে ইনলাইন দেখাবে, হ্যাঁ। তো এটাকে যদি আমি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এসএম এর জায়গায় ইনলাইন দিলে হবে। বলেন আমি কি আমি কি কি ক্লাস লিখবো এখানে? এখানে বলেন কি লিখবো? এস ডি এসএম ডি 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 এসএম ডি আচ্ছা আমি এমডি লিখলাম, মিডল হলো, হ্যাঁ। মানে আমি চাচ্ছি ছোটটাতে হ্যাঁ বলেন এখন কি করতে চাই, ব্লক নাকি ইনলাইন ব্লক? হ্যাঁ আমি চাই যে ডি এমডি তে আমি যদি ব্লক বলি আমি ইনলাইন করতে যাচ্ছি, হ্যাঁ, তাহলে কি করতে হবে? ইনলাইন ব্লক আমি অ্যাক্সেসে লিখি, অ্যাক্সেসে ডি অ্যাক্সেসে ইনলাইন ব্লক ইনলাইন ব্লক কিভাবে লিখে ভুলে গেছি তো। এলআই ইনলাইন ব্লক এর হবে তো এই যে ইনলাইন ব্লক ডি অ্যাক্সেস ইনলাইন ব্লক লিখলাম, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে তাহলে এখানেও আমাকে কি ডি অ্যাক্সেস ইনলাইন ব্লক লিখতে হবে, দেখি আমরা কাজ করি কিনা। আমার বড় ডিভাইসে সেটা ব্লক হিসেবে কাজ আছে, কারণ ছোট ডিভাইসে যদি যাই কই কাজ করে নাই তো, কাজ করে নাই তো স্যার এক্সেন তার ছোট নাকি লার্জ এক্সট্রা স্মল ইনলাইন দেই তো। শুধু এসএম দিয়ে ট্রাই করুন স্যার, এসএম স্মল ডিভিশন আগে এসএম দিয়ে ট্রাই করুন। আচ্ছা দাঁড়ান একটু আসি ঠান্ডা মাথায় করি, হ্যাঁ। আচ্ছা আমরা আগের স্টেজে নিয়ে যাই, হ্যাঁ বলেন। সরি ফর ইন্টারাপ্ট, আমাকে একটু ইজাজত দেন ভাই, আমি একটু এক জায়গায় যাবো ভাই প্লিজ। আচ্ছা ইম্পর্টেন্ট একটা কাজ। আচ্ছা ইজাজত দেওয়া হলো, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা আমাদের এই জায়গায় এরকম ছিল, হ্যাঁ। আমরা যখন
আমরা চাচ্ছি মনে করেন যে এখন যখন সেটা ছোট ডিভাইসে যাবে, হ্যাঁ ছোট, আচ্ছা এখন এইভাবে আছে, বড় ডিভাইসে সে ইনলাইনে আছে, হ্যাঁ, আর যখন ছোট ডিভাইসে যাবে তখন আমি চাচ্ছি ছোট ডিভাইসে সে ভেঙে যাবে, মানে ঠিক আছে দুটা ব্লক আকারে পাবে ছোট ছোট ডিভাইসে গেলে। তাহলে এখন যদি সেটা করতে চাই, দেখি আমরা ছোট ডিভাইসে কিরকম দেখায়। এইভাবেই পাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এখন যদি এটাকে লিখি ডি, আমি চাচ্ছি যে তুমি যদি বড় ডিভাইস হও, এমডি এর চাইতে বড় ডিভাইস হও, তাহলে তুমি ইনলাইন পাবা, আর এর চাইতে ছোট ডিভাইস হলে তুমি ব্লক পাবা। আচ্ছা তাহলে আমরা দেখি। হ্যাঁ হয়ে গেছে, যেটা করতে চাইছি সেটা হয়ে গেছে। আচ্ছা কি করলাম বুঝা গেছি সবারই? কি ভাইয়া? ঠিক আছে, আমি কি এই যে এমডির চাইতে বড় ডিভাইসে আমি চাচ্ছি তোমাকে, ঠিক আছে তোমাকে কি এই অনলাইন। ঠিক আছে তুমি যদি এমডি চাইতে বড় ডিভাইসে হও, এমডি ডিভাইস বা বড় তার চাইতে বড় ডিভাইসে তুমি ইনলাইনে থাকবা, আর তাছাড়া তুমি কি ঠিক আছে ডিসপ্লে ব্লক থাকবে। তো এটাকে আমি করে ফেলতে পারছি যে আমি এখন এখন এটাই ইমপ্লিমেন্ট করে কিন্তু আমরা এই জিনিসটাও আমরা দেখি এই জিনিসটাও ডিজাইন করে ফেলতে হবে। আমি এখন মনে করেন সাপোজ যে এইটার পাশে এটা রাখতে চাচ্ছি, হ্যাঁ এটা দুইটা পাশাপাশি বারো বারো হয়ে আছে, আমার ভালো লাগতেছে না। আমি মনে করেন যে এটাকে রাখলাম 6 আর এটাকে রাখলাম 6 6 6 করে রাখি। 6 6 করে যদি রাখি তাহলে আমি কিভাবে রাখবো? এই আমি সাপোজ এখানে কলাম সেট করতে হবে। কলাম সেট করতে হবে না? আচ্ছা তাহলে ডিফ, ওটা তো কলাম দিয়ে তখন হয়ে যাবে, আর এটা তো লাগবে না, ইনলাইনের তো লাগবে না। আচ্ছা থাক যাক, ওই এক্সাম্পলটা হচ্ছে না, কাটতেছে না। তো যাই হোক, এটা যখন যে জায়গায় লাগবে সেই জায়গায় আমরা ইউজ করবো। তো আমরা চাচ্ছি যে আমরা এখানে ডিসপ্লে গুলো ঠিক আছে ম্যানেজ করতে পারি। তারপরে এখান থেকে আমরা ডিসপ্লে গুলো বিভিন্ন ডিসপ্লে আছে, হ্যাঁ। তো ঠিক আছে, আমরা এর যখন যেটা দরকার পড়বে ডি নান ইউজ করতে পারি, ডিসপ্লে নান ইউজ করতে পারি, যখন যে ধরনের ডিসপ্লে পড়বে তখন সেটা আমরা ইউজ করতে পারি। ওকে, এবার আসি আমরা এমবেডেডে আসি। এমবেডেডে কি এমবেডেডে কি ও এমবেডেডে ভালো জিনিস পাইছি, চলেন দেখি এটা আমরা ইউজ করতে পারি এবং এটা রেসপন্সিবল থাকে না। এমবেডেডে আমরা একটা ঠিক আছে ইউটিউব ভিডিও এমবেডেড করব। তো আমি জাস্ট এই কোডটা কপি করলাম, কপি করে তো আমি এখানে পেস্ট করে দিলাম। আমার এখানে ইনলাইন শেখা হয়ে গেছে। ঠিক আছে, তো দেখেন আমি সুন্দর কি একটা ইউটিউব ভিডিও আমি এখানে ইউজ করতে পারতেছি। আমি এখানে ইউটিউব ভিডিও প্লে করলে ভিডিও আনএভেলেবল, আচ্ছা ঠিক আছে, যাই হোক ভিডিওটা দিলে ঠিক ভিডিও দিলেই প্লে হবে। ওকে, তো ঠিক আছে আমি এখানে যে কোনো ভিডিও আমি কি এখানে চাইলে প্লে করতে পারতেছি। তো এখন আমি চাচ্ছি যে এটা তো এত বড় করে দেখাচ্ছে, এটা কি আমি রেশিওটা কম কম বেশি করতে পারবো কিনা। যদি এখন কোডটা দেখি, কোডে কি বলা আছে, কোডে বলা আছে যে এমবেডেড রেসপন্সিভ 16:9, রেশিও বলা আছে 16:9। আচ্ছা তাহলে রেশিওটা, আচ্ছা আমরা দেখি আগে এটা রেসপন্সিভে কি অবস্থা। 16:9 বলা আছে, দেখি রেসপন্সিভে কি অবস্থা। আমি এটাকে রেসপন্সিভ যদি করি, দেখেন আমার এটা ছোট ডিভাইসও কিন্তু ফুললি রেসপন্সিভ। ওকে, আমি যখন ছোট ডিভাইসে আসছি তখন কিন্তু সে কিন্তু ঠিকই ছোট পরিমাণ জায়গা নিয়ে নিছে। আমি যদি এর সাথে বড় ডিভাইসে যাই সে ঠিক তার মতো জায়গা নিয়ে নিচ্ছে। আচ্ছা আমি যদি তার চাইতে বড় ডিভাইসে যাই তার মতো জায়গা নিয়ে নিচ্ছে। আচ্ছা ওকে, ভেরি গুড, খুবই ভালো জিনিস। এখন আমরা যদি যাই এখানে অ্যাসপেক্ট রেশিও, এখানে এটা ছিল 16:9, আবার এটা দেখুন আমি 21/9ও নিতে পারি, 16:9ও নিতে পারি, 16/9ও নিতে পারি, 4/3ও নিতে পারি, 4:3ও দিতে পারি। এগুলো কিন্তু সবগুলো সিএসএস লিখে রাখছে বুটস্ট্র্যাপ। এই জন্য কিন্তু আমি যদি 4/3 ইউজ করি তাহলে দেখি কিরকম হয়। আমি 16/9 না ইউজ করে 4/3 ইউজ করবো, তাহলে দেখি কিরকম দেখায় আমাকে। ঠিক আছে, তাহলে কিন্তু এখন ঠিক আছে আমার আগে ছিল 16/9, এখন 4/3। হ্যাঁ 4/3 তে পাওয়ার জন্য আমার কিন্তু এখানে কিছু চেঞ্জ হয়েছে। আমরা কিন্তু
খেয়াল করছি কিনা যে আমি যখন রেশিওটা আমার 16/9 ছিল তখন দেখি একটু লুক দেখি, দেখেন আমার এই 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 লেখাগুলো ঠিক আছে এর মধ্যে ছিল। আমি যখন 4/3 রেশিও দিচ্ছি তখন একরকম হচ্ছে, আমি যদি 1/1 দিই 1/1 দিই তাহলে দেখি ঠিক আছে এই যে সেই রেশিওটা আরো বড় হয়েছে আমার, মানে এই যে যে ভিতরে যে লেখাটা, ভিতরের যে ভিডিও কন্টেন্টটা সেটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো আচ্ছা, তো এইভাবে করে আমরা কি আমাদের যেরকম রেশিও লাগবে সেরকম রেশিও আমরা রাখতে পারি। হ্যাঁ, তো আমরা এখন 21/9টা ইউজ করে দেখি কেমন। 21/9 তাহলে দেখি ভিডিওটা কি আমার ঠিক আছে আরো পিছনে আছে, একদম পিছনে চলে গেছে। তো আমি সবকিছু দেখে আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা আমার কাছে 16/9টাই ভালো লাগতেছে, তাহলে আমি 16/9টা ইউজ করতে পারি। 16/9, তাহলে 16/9 ইউজ করলে আমার রেশিওটা এরকম থাকবে। ওকে, তো এখন যদি দেখি, ওকে, তো এই ছিল আমাদের এমবেডেড যে এগুলো। হ্যাঁ, এখন এটাকে যদি আমার এক পাশে দরকার হয় আমি এক পাশে রাখতে পারবো, দুই পাশে দরকার হলে দুই পাশে রাখতে পারবো। এটা ছিল এমবেডেড ফ্লেক্স। কলাম সেট করে না স্যার, যে পাশে রাখতে মন চায়। যে পাশে রাখতে চাই রাখবেন, আগায় যাই একটু, তারপর ওগুলো পরে আপনারা পারবেন। হ্যাঁ, না হলে শেষ করতে পারবো না। ওকে স্যার। ঠিক আছে, আগায় যাই। হ্যাঁ, কারণ এখন কারণ অনেক সবগুলোই তো হাতে কলমে দেখাইলাম। হ্যাঁ, এখন একটু আগায় যাই, আপনারা ঠিক আছে আর পাশাপাশি রাখতে পারবেন, আমি দুই একটা দেখাই দেবো তারপর। আচ্ছা, এখানে কি ছিল ফ্লেক্স। এই ফ্লেক্স নিয়ে আমরা অনেক কাজ করছি। হ্যাঁ, যে আমাদের এই এই যে এখানে যে ফ্লেক্স গুলা দেখতেছি আমরা এই সিএসএস এর যে ফ্লেক্স কাজ করছি ঠিক সেম জিনিস, এখানে কোনো ডিফারেন্স নাই, একদম সেম, শুধু ক্লাস আছে ফ্লেক্স রো রিভার্স, ফ্লেক্স কলাম রিভার্স। হ্যাঁ, ওই সেম সব। হ্যাঁ, এখানে আমরা শুধু এই এই লার্জ ডিভাইসের জন্য লিখতে পারি। হ্যাঁ, তো আমরা যেই ফ্লেক্স আমরা সবগুলাতে ইউজ করছি, যে আমরা যে ডিফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, জাস্টিফাই কন্টেন্ট এন্ড, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, যে আমরা জিপগুলোকে ঠিক আছে ফ্লেক্স করে আমরা সরাইতে পারতেছি একটা এর মধ্যে। তো এই জিনিসগুলো আমরা যে সিএসএস এর যেগুলো শিখছিলাম সব সেম জিনিসগুলো। হ্যাঁ, এই যে আমরা একটা আইটেমকে আমরা সরাইতে পারতাম, এই মাঝখানে নিতে পারতাম, নিচে নিতে পারতাম, এখানে নিতে পারতাম। তো এই যে এগুলো একদম একদম আমরা ওই যে ফ্লেক্স, এই যে অ্যালাইন সেল, হ্যাঁ, এই ক্লাসগুলো আমরা এই তারপরে ফিল, ঠিক আছে, এই যে ফ্লেক্স ফিল কি, এগুলো ডিসক্রাইব করব না আপনারা বুঝবেন? এই এই যে এই আমরা যে ফ্লেক্স ক্লাস করে আসছি ঠিক সেম জিনিস, এই যে এখানে সব জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিসের দরকার পড়ে যখন আমরা কাজ করতে যাব। তো এই জিনিসটা আমাদের একটু ভালো মতো করে পড়ার লাগবে, ভালো মতো করে একটু প্র্যাকটিস করা লাগবে, যে এগুলো কোথায় কি হচ্ছে, কখন কোন ডিপটা কোন জায়গায় যাচ্ছে, কখন আমরা কোনটা ইউজ করব, কখন আমরা অর্ডার ইউজ করব, কখন আমরা ফ্লেক্স রেভ ইউজ করব, কখন আমরা নাও রেভ ইউজ করব। এই জিনিসগুলো কিন্তু সবগুলো বোঝার লাগবে। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু আপনারা যে আপনারা দেখে নিতে পারবেন তো নাকি? আমি আগায় যাই, কেউ কিছু বলতেছে না। এই ভাইয়া, হ্যাঁ কিন্তু ভাইয়া এতগুলা প্র্যাকটিস করতে তো অনেক সময় লাগে, একদিনে তো পারি না। হ্যাঁ, আস্তে আস্তে করবেন, আপনাকে আজকেই করতে বলছি তা তো না। ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি, মানে আলটিমেটলি আমি দেখাই দিচ্ছি কি কি জিনিস আছে। হ্যাঁ, আর যে যে নতুন কোনো জিনিস আসতেছে কিনা, যেমন এই জিনিসগুলো নিয়ে আমি আগে কথা বলছি। হ্যাঁ, তো এই জিনিসগুলো ঠিক আছে হয় বুটস্ট্র্যাপে বলি নাই, সিএসএস এ বলছি। সিএসএস এর সেম জিনিসগুলাই এখানে বুটস্ট্র্যাপে। হ্যাঁ, তো এখানে ক্লাস দেওয়া আছে, ক্লাসগুলো ইউজ করে দেখবেন যে সিএসএস এর মতো বিহেভ করতেছে কিনা। তো এটা আপনাকে আজকেই করতে হবে এমন কথা নাই। হ্যাঁ, ঠিক আছে, আপনি ঠিক আছে কোনো একদিন, জীবনের কোনো একদিন করিয়েন, কোনো সমস্যা নেই। জি ভাইয়া। ঠিক আছে, আমি দেখাচ্ছি যে এর মধ্যে কি কি জিনিসগুলো আছে, যেন আমাদের কাছে যেন এটা মাথায় না আসে যে আমি বুটস্ট্র্যাপের কিছু জিনিস জানি কিছু জিনিস জানি না। হ্যাঁ, যেন আমরা যেন কনফিডেন্স আছে, হ্যাঁ আমি বুটস্ট্র্যাপের সবকিছুই জানি।
ঠিক আছে, হয়তো আমার ঠিক আছে, হয়তো আমি কিছু প্র্যাকটিস করে দেখছি, কিছু প্র্যাকটিস করে দেখি নাই, এই ডিফারেন্স যেন থাকে। কিন্তু না, এগুলো না দেখলে কি হবে, না দেখলে মনে হবে আসলে আমি তো কিছু জিনিস শিখছি আর কিছু জিনিস শিখি নাই, ঠিক আছে, তখন কনফিডেন্স লেভেলটা কমে আসবে। কিন্তু যদি আমরা জানি যে বুটস্ট্র্যাপের মধ্যে কি কি আছে সেটা যদি জেনে ফেলি, তাহলে আমাদের কনফিডেন্স লেভেলটা হাই থাকবে যে আমি বুটস্ট্র্যাপে সবকিছুই পারি। এই জন্য আমি দেখাচ্ছি এটা, এই জিনিসগুলো তাড়াতাড়ি করে দেখাই দিচ্ছি। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আচ্ছা। তো যেমন ফ্লেক্স আছে, ফ্লেক্সে আমরা যেমন এগুলো ইউজ করে দেখবো। হ্যাঁ, এখন আমি যদি এটা বুঝাতে যাই, এটা বুঝে এগুলো সবগুলো যদি বুঝে দেখলে আমার ঠিক আছে একটা ক্লাস চলে, তো ওই জন্য আমি আগায় যাচ্ছি সামনে। তারপরে এখানে যদি আমি ফ্লোট, এখন দেখেন ফ্লোট, হ্যাঁ, যে বিভিন্ন ধরনের ফ্লোট আছে, যে আমি ফ্লোট লেফট ইউজ করতে পারি, ফ্লোট রাইট ইউজ করতে পারি, ফ্লোট নান ইউজ করতে পারি। তো আবার আমি চাইলে ডিভাইস অনুযায়ী কন্ট্রোল করতে পারি। ফ্লোট এস এম লেফট, মানে যদি স্মল ডিভাইস হয় তুমি লেফটে যাবা, মিডিয়াম ডিভাইস হলে লেফটে যাবা, এগুলো আমি কন্ট্রোল করতে পারি। এরকম অনেক প্রপার্টি, অনেক ক্লাস আছে এখানে। ফ্লোট লেফট, ফ্লোট এস এম রাইট, রাইট নান, হ্যাঁ, ফ্লোট এক্সেল, অনেকগুলো ফ্লোটের আছে, এগুলো আমরা সবগুলো জানি সব। এবার আসি ইমেজ রিপ্লেসমেন্ট। ইমেজ রিপ্লেসমেন্টে কি আছে? ইমেজ রিপ্লেসমেন্টে তেমন কিছু নাই, এটা তেমন কিছু নেই, দরকার নেই। ও স্কিপ করলাম। ইন্টারাকশন, ইন্টারাকশনের মধ্যে কি আছে? পি ক্লাস ইউজার সিলেক্ট অল, কি আচ্ছা, ইউজার সিলেক্ট অল, ইউজার সিলেক্ট অটো। ও, বুঝছেন? বুঝছেন? এই যে দেখেন, আমি এখানে সিলেক্ট করলে এই যে আমি এটাকে যখন আমি ক্লিক করতেছি তখনই সিলেক্ট হয়ে যাচ্ছে। এখানে এখানে আবার পুরোটা সিলেক্ট করতে হচ্ছে। হ্যাঁ, তখন আমার যদি এরকম কোনো কন্টেন্ট দরকার পড়ে যে আমি এখানে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, হ্যাঁ, সেটা কিন্তু আমরা খুব ইজিলি করতে পারি। এটা খুব ভালো জিনিস। তো আমরা দেখি, একটু প্র্যাকটিস করে দেখি। আমরা এটাকে যেহেতু একটা ভালো জিনিস পাইলাম, আমরা এটাকে প্র্যাকটিস করে দেখি একটু। আমি এখানে পি এর মধ্যে আরো কিছু পি নিলাম, পি এর মধ্যে কন্টেন্টটা বাড়ায় দিলাম, কন্টেন্ট বাড়ায় দিচ্ছি, কন্টেন্ট বাড়ায় দিচ্ছি, কন্টেন্ট বাড়ায় দিচ্ছি। ওকে, দেখি। আমি পেজটা রিলোড দিলাম, দেখেন এর মধ্যে আমার কিছু কন্টেন্ট আছে। এখন আমার দরকার যে এই কন্টেন্টের সবকিছু সিলেক্ট করব, তাহলে আমি জাস্ট এখানে ক্লিক করলেই পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি জাস্ট একটা ক্লিক করছি আর কিছু করিনি, ঠিক আছে, আমি ক্লিক করলাম পুরোটা সিলেক্ট হয়ে গেল। তো আমি চাচ্ছিলাম এই জিনিসটা পুরোটা এরকম ক্লিক করলে সিলেক্ট হলে ভালো হতো। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এর মধ্যে শুধু জাস্ট এই ক্লাসটা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, ইউজার সিলেক্ট অল। এই ক্লাসটা দিলেই কিন্তু আমার এই যে এই কাজটা, এটা কিন্তু ঠিক আছে অনেক, আমরা যদি কাজ করতে যাই তাহলে আমাদের কিন্তু অনেক সময় লাগবে। যে আমি চাচ্ছি যে একটা ক্লিক করলে সব যত টেক্সট আছে সব সিলেক্ট হয়ে যাবে। তো এটাকেই আমি শুধু জাস্ট মাত্র এই ক্লাসটা ইউজার সিলেক্ট অল দিয়ে কি আমি ইউজ করতে পারতেছি। আর এটার জন্য, এই ক্লাসটার জন্য আমি যদি এই ক্লাসটা বাদ দিই তাহলে কিন্তু এটা কোনো কাজ করবে না। আবার আমি যদি এখানে ইউজার সিলেক্ট অটো দেই, ইউজার সিলেক্ট যদি অটো দেই তাহলে দেখি কিরকম হয়। তাহলে কিন্তু বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাবে। ইউজার সিলেক্ট যখন আমি অটো দিচ্ছি তখন কিন্তু সেরকম করে কাজ করতেছে না, তখন কিন্তু আমাকে এরকম করে ধরে সেভ করতে হচ্ছে, করতে হচ্ছে। নাম দিলে, যদি আমি নাম দিই তাহলে আর কিছুই হবে না। দেখি নাম দিই, যখন আমি নাম দিচ্ছি তখন দেখি বিহেভিয়ার কিরকম। দেখেন আমি কিন্তু সিলেক্ট করতেছি কিন্তু কিচ্ছু হচ্ছে না, কোনো দাগ টাগ কিচ্ছু লাগছে। ওকে, তো বাই ডিফল্ট সে এটা থাকে, বাই ডিফল্ট ইউজার সিলেক্ট অটো থাকে। তো আমি যদি চাই যে ইউজার সিলেক্ট অল করব, সেটাও কিন্তু আমি করতে পারি। ভালো একটা জিনিস পাইলাম। আচ্ছা, টেক্সট সিলেকশনে, আচ্ছা, তো যাই হোক, হ্যাঁ, টেক্সট সিলেকশনে ইন্টারাকশন আমি করতে পারবো, শেষ। এবার দেখি ওভারফ্লো। আচ্ছা, এই যে ওভারফ্লো, এই যে আমরা ওভারফ্লো যদি হয়ে যায় তাহলে কিরকম হবে? যদি কোনো জিনিসের ওভারফ্লো আমরা যদি অটো করে রাখি তাহলে এরকম সাপোজ আমি হোমের ভিতরে, লাইব্রেরির ভিতরে ডাটাতে আছি, তাহলে ডাটাতে লিঙ্ক করা থাকবে না, লাইব্রেরি আর হোমে ঠিক আছে লিঙ্ক করা থাকবে। লাইব্রেরিতে লিঙ্ক ক্লিক করলে লাইব্রেরিতে চলে যাবে, হোমে ক্লিক করলে হোমে চলে যাবে। এইটাই হলো ব্রেডক্রামের পারপাস, যে আমি কোথা থেকে কোথায় যাচ্ছি সেটা যেন বোঝা যায় ব্রেডক্রাম দিয়ে। তো চলেন আমরা কোডটা একটু দেখি, ব্রেডক্রামের কোডটা বোঝার চেষ্টা করি। ব্রেডক্রামের জন্য আমি কি করছি?
প্রথমে এখানে একটা ন্যাপ দিছি, ন্যাপের মধ্যে আমি ব্রেড ক্যাম নিছি। ওকে, আর এই ব্রেড ক্যামের মধ্যে আমি এটা আমি প্রথমটা বোঝাচ্ছি, হ্যাঁ, একদম এই প্রথমটা, এই প্রথমটা, এই প্রথমটা। তো এই প্রথমটার মধ্যে আমি একটা আইটেমই রাখছি এই ওয়েলের মধ্যে। ওয়েল মানে অর্ডার লিস্ট, আমরা জানি ওয়েল মানে অর্ডার লিস্ট, ক্লাস দিছি তার ব্রেড ক্যাম। আর এর মধ্যে এলআই দিছি ব্রেড ক্যাম আইটেম, এলআই এর ক্লাস দিছি ব্রেড ক্যাম আইটেম। হ্যাঁ, তাই নাকি আমি ইউএল ইউজ করতে পারবো না? হ্যাঁ, ব্রেডক্যামে ইউএল বুঝি নাই। ইউজ করতে পারবো না? আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট আপনি কেন করবেন যেখানে বুটস্ট্র্যাপ ওয়েল ইউজ করে দিছে? আপনার দরকার পড়বে, আপনি নিজে কাস্টমাইজ ডিজাইন করবেন? না স্যার, আনঅর্ডার লিস্ট তো এটা আমি নিজের মতো নিব না। এখানে আপনার এই যদি অর্ডার লিস্ট নেন তাহলে কোনো প্রবলেম আছে? না স্যার, যদি আনঅর্ডার লিস্ট যদি নেই তাহলে কি কোনো প্রবলেম হবে কিনা স্যার? হইতে পারে, দেখি আমরা চেক করে দেখি। এটার জন্য সিএসএস নাও লেখা থাকতে পারে। যদি সিএসএস বুটস্ট্র্যাপ লিখে রাখে তাহলে না, হবে না, কোনো সমস্যা হবে না। দেখেন যদি সমস্যা হতো তাহলে হয়ে যেত। আচ্ছা, তো যাই হোক, আমরা অফিসিয়াল ডকুমেন্ট সাইট যেটা প্রোভাইড করে সেটাই করব, আমরা মাতব্বরি করতে যাব না যদি আমাদের প্রয়োজন না পড়ে। ওকে, তো এখানে আমাদের ওয়েল আছে। এই ওয়েলের মধ্যে আমি ব্রেড কাম ইউজ করলাম, ক্লাস ব্রেড কাম ইউজ করছি, আর এলআই দিছি। এলআই আমি বলছি ব্রেড কাম আইটেম। হ্যাঁ, আমার একটাই বলছি, সেজন্য আমার হোম আছে। এখন আমার যদি দরকার, এই যে এখানে আমার হোম, এই যে হোমটা অ্যাক্টিভ দেখাচ্ছে। হ্যাঁ, হোমটা অ্যাক্টিভ মানে আমি হোমে আছি, হোমটা অ্যাক্টিভ, ওই জন্য ক্লাসে এখানে অ্যাক্টিভ দিছি। এখন আমার যদি দরকার পড়ে আমি ব্রেডে আমি চাইলে আমি আরেকটা লিংকে ঢুকবো, হ্যাঁ, তাহলে আমি কি করতে পারি? তাহলে আমাকে আরেকটা, আমি চাচ্ছি যে আমি হোমের মধ্যে আমি আরেকটার মধ্যে আছি, আমি হোমের মধ্যে লাইব্রেরির মধ্যে আছি। তাহলে কি করব? আমি এইখানে আরেকটা এলআই দিয়ে দিব, তখন হোমে একটা লিংক দিয়ে দিছি। আর এইটা আমি হোমের মধ্যে কোথায় ঢুকছি? হোমের মধ্যে, সাপোজ হোমের মধ্যে আছে লাইব্রেরিতে ঢুকলাম। তাহলে আমার কি এখন লাইব্রেরিটা অ্যাক্টিভ। হ্যাঁ, আর এখানে এটা যেহেতু কারেন্ট পেজ, সেটা এই জন্য আমি কারেন্ট পেজ বলে দিলাম, এরিয়া কারেন্ট পেজ। তাহলে এখন যদি দেখি আমাদের, তাহলে এখানে দেখবো হোমের মধ্যে আমি লাইব্রেরিতে আছি। ওকে, তো আমি নিচের গুলো ফেলে দিলাম, নিচের গুলো আমার লাগবে না। তো এইভাবে করে আমি কি আমার ব্রেড কামটা আমি বানাতে পারি। তো হোমের মধ্যে আমি লাইব্রেরিতে আছি। এখন যদি এখন মনে করে যে আচ্ছা আমি হোমের মধ্যে লাইব্রেরিতেও নাই, আমি হোমের মধ্যে লাইব্রেরির মধ্যে ডাটাতে আছি, তাহলে আমি কি করব? যে কোনো একজন বলবেন। স্যার এরকম একটা এলআই তৈরি করতে হবে, কন্ট্রোল আর সেখানে অ্যাক্টিভেট করতে এলআই হবে। করলাম। হ্যাঁ, এখানে কি আমি ডাটা দিলাম, ডাটা, তাহলে হোমের মধ্যে লাইব্রেরির মধ্যে আমি ডাটাতে আছি। তাহলে আমাকে লাইব্রেরিটা তো আমাকে কি অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে, তাই না? তাহলে আমি এই এরিয়া কারেন্ট পেজটা তুলে দিলাম, এখান থেকে অ্যাক্টিভটা তুলে দিলাম, ব্রেডক্যাম আইটেম থাকলো, লাইব্রেরি থাকলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে লাইব্রেরিতে আমাকে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে দিতে হবে, এখানে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে দিতে হবে। ওকে, তাহলে কি আমি এখন ডাটা পেজে আছি, আবার ডাটাটাতে অ্যাক্টিভ আছে। আমি লাইব্রেরিতে ক্লিক করলে লাইব্রেরিতে চলে যেতে পারবো, আবার হোমে ক্লিক করলে হোমে চলে যেতে পারবো। এখানে আমার যেই এইচআরএফ এর মধ্যে আমি লিংক বলে দিলেই চলে যাবে, তাই না? ক্লিয়ার তো সবাই? এই ব্রেড ক্যাম্প সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আচ্ছা, তাহলে এখন আমাকে একজন বলবে, এখন আমি চাচ্ছি যে আমি ডাটার মধ্যে স্টুডেন্ট লিস্টে যাব, আমি স্টুডেন্ট লিস্টে পেজে চলে গেছি। হ্যাঁ, তাহলে আমার ব্রেড ক্যাম্পটা কিরকম হবে? যে কোনো একজন বলবে। মানে কিভাবে লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ, কিভাবে লিখতে হবে? আমি মনে করি হোমের মধ্যে, লাইব্রেরির মধ্যে, ডাটার মধ্যে স্টুডেন্ট লিস্ট পেজে চলে গেছে। হ্যাঁ। তাহলে আরেকটা লিস্ট করতে হবে, সেখানে লিস্টের নাম দিতে হবে স্টুডেন্ট। হ্যাঁ, কি নিব বলেন? আরেকটা লিস্ট নিলাম, নাম ডাটার জায়গায় দিতে হবে স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্ট। আর অ্যাঙ্কর ট্যাগ কপি করে স্যার এখানেও দিতে হবে ডাটা পেজে, মানে ডাটা লিস্টে। এখানে কি আমাকে কোনো চেঞ্জ করতে হবে? এখানে না, এখানে চেঞ্জ করতে হবে না, তবে ওই যে ডাটার ইয়াটা চেঞ্জ করতে হবে লিস্টে। ডাটাটা কি চেঞ্জ করব? ওটাতে স্যার অ্যাক্টিভেট আর এরিয়া কারেন্ট ওটা উঠে একটা অ্যাঙ্কর ট্যাগ বসাতে হবে। আচ্ছা, এরিয়া কারেন্টটা তুলে দিলাম আর অ্যাক্টিভটা তুলে দিলাম, এটা তুলে দিলাম, মানে একটা ব্রেড কাম আইটেম রাখলাম, আর এই অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে, অ্যাঙ্কর ট্যাগটা দিয়ে দিতে হবে।
অ্যাঙ্করটাকে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে দেখি, হ্যাঁ আমরা এখন স্টুডেন্ট পেজে আছি। তাহলে আমাদের এরকম সুন্দর একটা ব্রেড ক্যাম্প আমরা এভাবে করে ফেলতে পারতেছি। ব্রেড ক্যাম্প সবাই ক্লিয়ার? আচ্ছা, ইউটিলিটিস ক্লাসটা নেওয়া মনে হয় উচিত হয় নাই, ঠিক আছে? সবাই হারায় গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ব্রেড ক্যাম্প হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, ব্রেড ক্যাম্প হয়ে যাওয়ার পরে এবার আমরা আসি তারপরে অ্যালার্ট আসি। হ্যাঁ দেখি, আরো পড়াবেন? হ্যাঁ আরো আর করাবো না? হ্যাঁ ভাই আজকে আর না করান ভাই, আজকে আর না যান ভাই, অনেক কিছু হয়েছে। এক কাজ করুন ভাই, প্রেজেন্টেশন সময় নিয়েছি, গিফটটা যে পড়াইছিলেন না, হ্যাঁ গিফট 2 দিন পড়াইছেন, মানে 1.5 দিন পড়াইছেন, হ্যাঁ আর এই মধ্যে মানে সবগুলা একসাথে চাপ দিয়ে মানে শেষ করে দিতেছেন পুরো মাথা ব্যথা। হ্যাঁ। ওইটা তো মেইন জিনিস ছিল, ওইটা না বুঝলে তো আমরা কাজ করতে পারতাম না। তারপরে ভাই এই যে আজকে লোড বেশি হয়ে গেছে ভাই। আজকে লোড বেশি হয়ে গেছে? আচ্ছা, আজকে লোড বেশি হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কি করবো আমরা? তাহলে এক কাজ করি, আচ্ছা এই যে আমরা ব্রেড ক্যাম্প যেটা করলাম না, প্র্যাকটিস করি। হ্যাঁ ব্রেড ক্যাম্প যেটা করলাম সেটা আমরা প্র্যাকটিস করি। প্র্যাকটিস